গণঅভ্যুত্থান ব্যর্থ হলে একটা গণবিপ্লবের সূচনা হবে। যেনতনভাবে নির্বাচন হয়ে ক্ষমতায় যাওয়াই মানে দেশকে লুটপাট করা। ভারতকে, ভারতের যে কর্মকাণ্ড, ভারতকে কি আর বন্ধুরাষ্ট্র বলা যায়? নির্বাচনের ট্রেনে বাংলাদেশ, এইটা ট্রেন ঠিকই আছে, কিন্তু ট্রেন বারবার এক্সটেন্ড করেছে। স্বাধীনতার পর থেকে যারাই নির্বাচনের ট্রেনে উঠছে, ট্রেন কিন্তু বিকল হয়েছে, এক্সটেন্ড করেছে, কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। আমরাও মনে করি না, আমরা বলছি, এটা সরকারকে বলেছি, তার সাথে একান্ত বৈঠকে কথা বলেছি, যদি সুষ্ঠু নির্বাচন, যেটা মানুষের প্রত্যাশা, যেটা 54 বছর হয় নাই, সেটি যদি আপনি দিতে না পারেন, তা গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আর গণঅভ্যুত্থান ব্যর্থ হলে একটা গণবিপ্লবের সূচনা হবে। আর গণবিপ্লব ঘটলে পরে আপনাদের এই সিস্টেমের সব তছনছ করে দেওয়া হবে এবং নূতন বাংলাদেশের উপযোগী একটা সিস্টেম করা হবে। যেমন ভোটটা আমরা কি বলেছি, আমরা বলেছি যে এই 54 বছর যে ধারায় নির্বাচনটা হয়েছে, এই নির্বাচন একটা নির্বাচন সুষ্ঠু হয় না, কখনই হয় নাই। 91 সালে একটু হয়েছিল সর্বদিন সময়, কিন্তু আওয়ামী লীগ বলছে এটা শুকো কারচুপি হয়েছে। আবার 96 সালে আওয়ামী লীগ আসলো, বিএনপি বলে স্থূল কারচুপি হয়েছে। এছাড়া সেই স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনই আপনার সুষ্ঠু হয় নাই। 2001-এ বলছে বেড়াই খাত খাইছে। কাজে এখন এইটা নিয়ে ট্রেন অচল ট্রেন, এই নষ্ট ট্রেন, এই ট্রেনে উঠে কোনো লাভ হবে না যদি সরকার এবং ভাই যেটা বলে যে স্টেক হোল্ডার যারা আছে, তারা স্টেক হোল্ডার কেমন হবে? নির্বাচন যেনতনভাবে নির্বাচন হয়ে ক্ষমতায় যাওয়াই মানে দেশকে লুটপাট করা। এই লুটপাট ছাড়া তো এদের কোনো যোগ্যতা নাই। পার্লামেন্টটা কি ছিল? কতগুলো দুর্নীতিবাজ একটা ক্লাবঘর, যেখানে 90 থেকে 95 জন এমপি মন্ত্রী দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। যে দল যখন ক্ষমতায় ছিল, তাদের আপনি একটা জরিপ করেন, একটা স্তরে একটা পাইলট স্কিম নেন, একটা আসনে আপনি তদারকি করেন, সেখানে দেখবেন আপনি যে মন্ত্রী, এমপি, স্থানীয় নেতা, পাতি নেতা, উপনেতা, শতকরা 90 থেকে 95 ভাগ যেখানে দুর্নীতির সাথে জড়িত। আর এই দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য তারা সন্ত্রাস আশ্রয় নেয়। আর এইটাকে মোক্ষম জিনিস ওরা মনে করে, যেন তেনভাবে ক্ষমতায় যাওয়াটাই মানে হলো আপনার দুর্নীতিকে পাকাপোক্ত করার একটা মোক্ষম হাতিয়ার। আপনি দেখবেন থানার সামনে, কোর্টের সামনে লেখে কি, অমুক ওয়ার্ডের সহপ্রচার সম্পাদক হওয়ার কারণে অমুককে ধন্যবাদ। এটা হলো কোর্টের সামনে, এইটা হলো থানার সামনে, যাতে থানা এবং কোর্ট দেখে যে এই লোকটা একটা বিশাল নেতা। তার যদি ধরিয়ে আনে। আজিজ ভাই একটা কথা বলেছেন যে আপনারা রুলার পার্টি, এটা উনি বলেছেন, এবং সাথে বলেছেন যে মানে শাসক দলের সাথে আপনাদের মানে বেশি যোগাযোগ বেশি, এটি উনি বলার চেষ্টা করেছেন। এবং বলেছেন যে এখন যে পরিস্থিতি, যেগুলো সহিংসতা হচ্ছে বা ছোটখাটো মারামারি যেগুলো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে পুলিশ যে নীরব ভূমিকা বা পুলিশ যে সেইভাবে সক্রিয় ভূমিকা রাখছে না, এটাতে দায় আপনাদেরও আছে। না, এটা আমাদের দায় থাকবো কেন? আমাদের দায় নাই। আমরা সরকারকে যে কথাগুলো বলেছি, যে আপনার মতো একজন উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন সাহেব। ফখরুদ্দিন তো সব চান্দাবাজ, টেন্ডারবাজ, দখলবাজকে ঠান্ডা করে ফেলাইছিল। উনি পারে না কেন? আইন শৃঙ্খলা রক্ষার কি হয়? তার মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়ছিল ফখরুদ্দিন সময়, কিন্তু এই চান্দাবাজ, দখলবাজ, টেন্ডারবাজকে তো একেবারে ঠান্ডা করে দিয়েছিল। বলেছে এখন পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙা। না, এটা মনোবল ভাঙ্গা তো এমন একটা অপকর্ম করছে আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রদের সাথে, দেশের অস্ত্র দিয়া, দেশের টাকা দিয়া অস্ত্র কিনে সেই অস্ত্র জনগণের দিকে গুলি করিয়া নির্মমভাবে পাখির মতো হত্যা করেছে। তারা নির্মমভাবে এই পুলিশ করেছে। গোয়েন্দা সংস্থার বড় বড় অফিসাররা পালিয়ে যায় একটা শত্রু দেশে, ভারতের যে কর্মকাণ্ড, ভারতকে কি আর বন্ধুরাষ্ট্র বলা যায়? ভারতের প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে দেখেন, একটা আন্তর্জাতিক নদী চুক্তি ভায়োলেট করে দেশটাকে শুকনার দিনে মরুভূমি বানায়, আবার বর্ষার দিনে এটাকে একটা সাগর বানাই দেয়। এই যে একটা শত্রু রাষ্ট্র পাখির মতো লোককে সীমান্তে হত্যা করে, কাঁটাতারের বেড়া, বিশ্বে কোথাও আসে একটা দেশকে এইভাবে ঘেরাও করে রাখে, একদিকে বঙ্গোপসাগর আর দিকে ভারত ঘেরাও করে রাখে, এরকম কোথাও আসে বলে? আমার বন্ধু রাষ্ট্র কি? সেই দেশে চলে যায় কারা? গোয়েন্দার সংস্থার লোকেরা। কত বড়! এবং এই দেশে যারা ক্ষমতায় ছিলেন, মন্ত্রী, এমপি, তারা যায় ওখানে, দেশের সমস্ত গোপন তথ্য তাদের কাছে তারা আপনার সরবরাহ করে। এটা চ্যালেঞ্জ হলে সবচেয়ে বড় দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাজে এখন নির্বাচনের ট্রেনে, নির্বাচন বাজিব একটা কথা বলছে যে বিদেশি শক্তির পরাশক্তিগুলোই বাড়িয়ে যায়। এখন তার আজকে দেখেন পিটার হাস যখন এখানে ছিল, অ্যাম্বাসেডার ছিল, হাইকমান্ড রাষ্ট্রদূত ছিল, তখন কি করছে? বিএনপি হুমড়ি খেয়েই পড়তো তার দিকে। আবার ইন্ডিয়ার অ্যাম্বাসেডার দিকে আওয়ামী হুমড়ি খেয়েই পড়তো। মানে দুইটা দেশ, এদেশে দুইটা দলকে নিয়ন্ত্রণ করতে, তারা আগামীতে ক্ষমতা যাবে। টু পার্টিস। আপনার কি মনে হয় ট্রেন নিরাপদ পথে আছে? না, ট্রেনের মধ্যে নাই। তো ট্রেন নিরাপদ না থাকলে নির্বাচন ভালো হবে? এটা লক্ষণে বলে তা হবে না। তাহলে আপনারা কি করবেন? না, বিপ্লব করবো।